Hello students, do you know what is constitution? সংবিধান কি? How many parts are there in our Indian constitution? ভারতীয় সংবিধানে কতগুলো পার্ট রয়েছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিজ কত নম্বর পার্টে রয়েছে? আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যের স্বীকৃতি পেতে হলে সেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে? কিংবা আর্টিকেল 3 এর আন্ডারে আমরা কি বলা হয়েছে? নতুন রাজ্য সৃষ্টি বা একটা রাজ্যকে ভেঙে দুভাগে ভাগ করা, এই সমস্ত বিষয়গুলো কত নম্বর আর্টিকেলে রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টুডেজ সাবজেক্ট ইজ ইন্ডিয়ান পলিটি and today's topic is the union and its territories. সংবিধান কি? সবার প্রথম যে প্রশ্নটা তোমাদের করেছিলাম যে সংবিধান কি, হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন ইজ নাথিং বাট দ্য রুল বুক অফ ইন্ডিয়া। অর্থাৎ কনস্টিটিউশন হলো ভারতবর্ষের রুল বুক। এটা একটা বই। একটা বইয়ের অনেকগুলো অংশ থাকে, তাই না? তো প্রথমেই জেনে নেওয়া যাক যে সাধারণত একটা বইয়ের কতগুলো অংশ থাকে এবং কি কি। সাধারণভাবে একটা বইয়ের 4টে অংশ থাকে। নাম্বার 1 মুখবন্ধ বা প্রিফেস, নাম্বার 2 সূচিপত্র অথবা কন্টেন্টস, নাম্বার 3 সংস্করণ অথবা এডিশন এবং নাম্বার 4 উপাঙ্গ বা অ্যাপেন্ডিক্স। ঠিক একই রকমভাবে সংবিধানেরও 4টে অংশ রয়েছে। প্রিয়াম্বেল বা মুখবন্ধ, পার্ট অর্থাৎ সূচিপত্র বা অধ্যায়, অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংস্করণ বা সংশোধনী এবং শিডিউলস অর্থাৎ উপাঙ্গ। বইয়ের প্রথম অধ্যায়ে যেমন বই সম্পর্কে পরিচয় দেওয়া হয়, বইটি সম্পর্কে বেসিক জেনারেল আইডিয়া দেওয়া হয়, ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রথম অংশে ভারতবর্ষের পরিচয় দেওয়া হয়েছে। অর্থাৎ আর্টিকেল 1-এ বলা হয়েছে, আর্টিকেল 1 নম্বর ধারাতে বলা হয়েছে নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়ন। আর্টিকেল 1-এ নেম অ্যান্ড টেরিটরি অফ দ্য ইউনিয়নের কথা বলা হয়েছে। আর্টিকেল 1-এর আবার 3টে অংশ রয়েছে। নাম্বার 1 ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। এর মানে হলো ভারতবর্ষ হলো রাজ্যগুলির মিলনে তৈরি এক যুক্তরাষ্ট্র। আর্টিকেল 1-এর দ্বিতীয়তে বলা হয়েছে, দ্বিতীয় অংশে বলা হয়েছে দ্য স্টেটস অ্যান্ড টেরিটরিজ thereof shall be as specified in the first schedule। অর্থাৎ রাজ্য ও তার সীমানা প্রথম তফসিল অনুযায়ী মেনে চলা হবে। আর্টিকেল 1-এর 3 নম্বর পার্টে বলা হয়েছে দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ দ্য টেরিটরিজ অফ স্টেটস নাম্বার 1, দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ স্পেসিফাইড ইন ফার্স্ট শিডিউল and such other territories as may be acquired। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত এলাকা নিয়েই ভারতের এলাকা তৈরি। এছাড়াও অন্য দেশের থেকে জমি নিয়ে মালিক হতে পারে ভারত। কোনো রাজ্য আলাদা করে মালিকানা পাবে না। এরপর চলে আসা যাক আর্টিকেল 2-তে কি বলা হয়েছে। আর্টিকেল 2-এ বলা হয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটসের কথা বলা হয়েছে। তাহলে আমরা এই সম্পূর্ণটাই কিন্তু পড়ছি পার্ট 1-এ। যেই পার্ট 1-এ অর্থাৎ ইউনিয়ন এবং টেরিটরির কথা বলা হয়েছে এবং এই পার্ট 1 থেকেই কিন্তু ইউনিয়ন অ্যান্ড টেরিটরির ওপরেই কিন্তু আজকের এই ভিডিও। তার আন্ডারে যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো আমরা একের পর এক জেনে নিচ্ছি।
তাহলে চলো আবার ফিরে আসা যাক আর্টিকেল 2 এ। আর্টিকেল 2 অর্থাৎ দ্বিতীয় ধারাতে বলা হয়েছে অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটসের কথা। পার্লামেন্ট মে বাই ল অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অর এস্টাবলিশ নিউ স্টেটস অন সাচ টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাজ ইট থিংস ফিট। অর্থাৎ কোনো দেশ অথবা প্রিন্সলি স্টেটের থেকে জমি নিয়ে কোনো রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া অথবা সেটাকে নতুন ও আলাদা রাজ্য হিসাবে ঘোষণা করার ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার কাছে অর্থাৎ পার্লামেন্টের কাছে রয়েছে। 1975 সালে ইন দ্য ইয়ার 1975 সিকিমকে ভারতের মানচিত্রে জায়গা কিন্তু এই ধারা ভাঙিয়েই দেওয়া হয়েছিল। অর্থাৎ আর্টিকেল 2 এর মাধ্যমে নতুন রাজ্য গঠনের কথা কিন্তু বলা হয়েছে। এরপর চলো আর্টিকেল 3 তে চলে আসা যাক। আর্টিকেল 3 এ ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেটসের কথা বলা হয়েছে। 2 নম্বর ধারায় ছিল অন্য দেশ বা সার্বভৌমের জমি নিয়ে কাড়াকাড়ির কথা, কিন্তু 3 নম্বর ধারায় নিজের দেশের রাজ্যগুলির মধ্যে জমির বাইফার্কেশন অর্থাৎ জমির ভাগের কথা বলা হয়েছে। পার্লামেন্ট মে বাই ল নাম্বার 1 ফর্ম এ নিউ স্টেট by separation of territory from any state or parts of states or by uniting any territory to a part of any state। অর্থাৎ আইন করে একটা রাজ্যের থেকে জমি নিয়ে অন্য রাজ্যের সঙ্গে মার্চ করে দেওয়া যেতে পারে, আবার 2-4টে রাজ্যকে একসঙ্গে মিলিয়ে একটা নতুন রাজ্যও গঠন করা যেতে পারে। এটা আর্টিকেল 3 এর 1 নম্বর পার্টে এই কথাই বলা হয়েছে। চলো এবার আর্টিকেল 3 এর 2 নম্বর পার্টে অর্থাৎ পার্ট বি তে কি বলছে জেনে নেওয়া যাক। ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট, অর্থাৎ রাজ্যের এলাকা বাড়িয়ে দিতে পারে। চলো এবার আর্টিকেল 3 এর পার্ট সি তে কি বলছে দেখে নেওয়া যাক। ডিমিনিশ দ্য এরিয়া অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের সীমানা কেটে বাদ দিয়ে ছোট করে দিতে পারে। এবং আর্টিকেল 3 এর পার্ট 3 তে দেখে নিলাম যে কিভাবে রাজ্যকে কেটে বাদ দেওয়া যায়। এবার চলো আর্টিকেল 3 এর পার্ট 4 এ কি বলছে, অর্থাৎ আর্টিকেল 3 ডি তে কি বলছে। অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, অর্থাৎ সীমানা নিয়ে এদিক ওদিক করা অর্থাৎ সীমানার অল্টারেশন করার কথা কিন্তু বলা হয়েছে। এবং আর্টিকেল 3 এর পার্ট 5 এ বলা হয়েছে, অর্থাৎ আর্টিকেল 3 পার্ট ই, আর্টিকেল 3 ইতে বলা হয়েছে অল্টার দ্য নেম অফ এনি স্টেট, অর্থাৎ রাজ্যের নাম পাল্টে খগেন করে দিতে পারেন। তবে রাজ্যের জমি নিয়ে টানাহেচড়া করার আগে রাষ্ট্রপতির অর্থাৎ আমাদের প্রেসিডেন্টের ওপিনিয়নের প্রয়োজন রয়েছে। কাজেই রাষ্ট্রপতি আগে রাজ্য আইনসভায় খসড়া পাঠাবেন, রাজ্য আইনসভায় চেয়ার ভাঙা ও জুতো ছোড়াছুড়ি হবে। তারপরে বাবুলাল পারাটে ভার্সেস স্টেট অফ বম্বে এর কেসটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রপতির মতামত নেওয়ার পর কেন্দ্রীয় আইনসভার কাছে আইন তৈরির ক্ষমতা রয়েছে। এবার চলো আর্টিকেল 4 এ চলে আসা যাক। আর্টিকেল 4 এ বলা হয়েছে লজ মেড আন্ডার আর্টিকেলস 1, 2 and 3 টু প্রোভাইড for the amendment of the 1st and the 4th schedules and supplemental, incidental and consequential matters এর কথা বলা আছে। নাম্বার 1 পার্ট 4 এর
একে বলা হয়েছে এনি ল রেফার্ড টু ইন আর্টিকেল 2 or in article 3 shall contain such provisions for the amendment of the first schedule and the fourth schedule as may be necessary to give effect to the provisions of the law, and may also contain such supplemental, incidental and consequential provisions, including provisions as to representation in parliament and in the legislature or legislatures of the state or states affected by such law as parliament may deem necessary। অর্থাৎ 2 নম্বর এবং 3 নম্বর ধারা অনুযায়ী জমি নিয়ে কাটাছেঁড়া করতে হলে, খুচরো কোনো বিধি বা উপাচার ঢোকাতে হলে প্রথম এবং চতুর্থ তফসিলকে বা শিডিউলকে একটু এডিট করতে হবে, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করাতে হবে। আর্টিকেল 4 এর 2 বলা হয়েছে, অর্থাৎ পার্ট 2তে বলা হয়েছে, আর্টিকেল 4(2)তে বলা হয়েছে নো সাচ ল অ্যাজ অ্যাফোরসেইড শ্যাল বি ডিমড টু বি অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দিস Constitution for the purpose of Article 368 Part 2 Citizenship। অর্থাৎ শুধু তফসিলকে এডিট করলেই চলবে, ধারাগুলোকে সংশোধনের প্রয়োজন নেই। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম যে পার্ট 1-এ আমাদের ভারতীয় সংবিধানের বলা হয়েছে ইউনিয়ন এবং টেরিটরিজের কথা, এবং সেখানে ইউনিয়ন এবং টেরিটরির ক্ষেত্রে আর্টিকেল 1 to 4 রয়েছে পার্ট 1-এর আন্ডারে। তাহলে আশা রাখছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার সাইনিং আউট ফ্রম এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। টিল উই মিট নেক্সট, কিপ স্টাডিং, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.